তো আজকে আমি কিন্তু রান্না করেছি মহিষের মাংস। আর মহিষের মাংসটা খুব সহজে কিভাবে রান্না করলাম, তো সেই ভিডিওটাই থাকছে আজকে। তো এ টু জেড আমি পুরো ভিডিওটা মাংস কাটা থেকে শুরু করে মাংস রান্না অবধি সব কিছু এ টু জেড দেখাবো আজকে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লাইফস্টাইল বাই সোয়ানিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো এই কিন্তু 1 কেজি হচ্ছে মহিষের মাংস, আর মাংসটা কাল সন্ধ্যার দিকে এনেছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন দুপুরে হচ্ছে আজকে ফ্রাইডে রান্না করব। তো মাংসটাকে প্রথমে আমি হচ্ছে আমার পছন্দ মতো সাইজ দিয়ে কেটে নিলাম। তো চাইলে আপনারা বড় ছোট যে কোনো ইচ্ছা যে কোনোভাবেই কাটতে পারেন, আমি আমার মতো করে কেটে নিলাম। তো এই কিন্তু এগুলো এভাবে করে আমি হচ্ছে সিনার যে হাড়টি, এই হাড়টি ছিল হচ্ছে অল্প, আর সলিড মাংসই ছিল। তো খুবই ভালো মানে মাংসটা পেয়েছি। তো এর মধ্যে একটুও তেল চর্বি ছিল না। তো সেইটা হচ্ছে আমি ভালো করে হচ্ছে আমি যে কেটে নিচ্ছি, তো কেটে ধুয়ে নিব। তো বারবার করে ভালো করে এটাকে ধুয়ে নিব, দেন হচ্ছে এটাকে রান্নার জন্য বসিয়ে দিব। তো মহিষের মাংসটা কিন্তু আমি আজকে আমার জীবনে প্রথমবার রান্না করতেছি, জানি না কেমন হবে। তো যখন রান্না করেছিলাম মাশাআল্লাহ সবাই ভালো বলেছিল, আলহামদুলিল্লাহ। আমার কাছে কিন্তু ভীষণ মজারই হয়েছিল, তবে একটু লবণটা মনে হচ্ছিল একটু কম কম হয়ে গেছিলো। তো যাই হোক, তো মাংসগুলোকে কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর হচ্ছে কড়াইতে আমি মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। আর মরিচ পেঁয়াজ, মাংস রান্না কিন্তু গরুর মাংস রান্না করার মতোই সেম পদ্ধতিতে আমি মহিষের মাংসটাও রান্না করে নিব। তো মাংসটা কেটে ধুয়ে নেওয়ার পরে কড়াইতে বসিয়ে দিয়ে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ ফালি। তো এখন মশলা দেওয়ার পালার। মশলাটা হচ্ছে আদা, জিরা আর হচ্ছে রসুন, এগুলো সব কিছু একসঙ্গে আমার মিক্স করা ছিল, মানে সবগুলো শিলপাটায় করে। তো তারপর হচ্ছে মশলাটা একটু কম কম ছিল, তারপর আমি হচ্ছে আলাদা করে জিরা আর রসুন হচ্ছে আবার শিলপাটায় বেটে নিয়েছি। তো সেগুলো আবার দিয়ে দিলাম। আর এখন হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো, লবণ, হলুদ, তারপর হচ্ছে 4টা এলাচ, কয়েক টুকরা দারচিনি, 3টা 4টা তেজপাতা, 2টা লবঙ্গ, এগুলো হচ্ছে আবার দিয়ে দিলাম। তো এখন হচ্ছে আমি একটু তেল দিয়ে দিব। আর তেল আর মশলা আজকে দুটোই কম দিয়ে রান্না করব। তো এই 2টা কম দিয়ে একটু ঝোল করে রান্না করব। তো ঘরোয়াভাবে যাতে খেতে ভালো লাগে, তেল মশলা বেশি করে দিয়ে হচ্ছে একটু ভুনা করে রান্না করলে আরও বেশি টেস্ট হতো। তবে আজকে আমি একটু ঝোল করেই রান্না করব, কারণ এখন হচ্ছে গরম ভাতের সঙ্গে আমি পরিবেশন করব। দেন সন্ধ্যার দিকে এটা হচ্ছে আবার রুটি দিয়ে হচ্ছে খাবো। তো যার জন্য একটু ঝোল ঝোল করে রান্না করতেছি। আর আমার ছোট শায়ান পাখি তো রুটি খুবই পছন্দ করে, মানে রুটি হলে সে সুন্দর মতো একটা রুটি খায়, কিন্তু ভাত হলে ওইভাবে মানে আগ্রহের সাথে খায় না, তাকে সব বেলাই মানে রিকোয়েস্ট করে করে খাওয়াতে হয়। তো এই হচ্ছে অবস্থা। তো হাত দিয়ে কিন্তু আমি ভালো করে এখন মেখে নিচ্ছি। আর সুন্দর করে হাত দিয়ে যে কোনো মাংস রান্না করার ক্ষেত্রে বা ছোটো মাছের চচ্চড়ি এরকম হাত দিয়ে কিন্তু মেখে রান্না করলে বেশি টেস্ট হয়। তো এখন হচ্ছে আমি চুলায় বসিয়ে দিয়ে চুলাটাকে অন করে দিলাম, আর এইটা হচ্ছে আমি ভালো করে কষিয়ে নিব। তো ওই পানিটাও কিন্তু মাংসের গায়ে যে পানি ছিল সেই পানিটাই দিয়ে কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছিলো মাংস। তারপর একটু যখন পানিটা গাঢ় হয়ে আসছে তখন আমি কিন্তু আলু কেটে দিয়ে রেখেছিলাম, সেই আলু ধুয়ে কেটে দিয়ে দিলাম এর মধ্যে। তো এখন আবার ভালো করে একটু কষিয়ে নিলাম। আর এই কষানো মাংসটা এখন হচ্ছে আমি প্রেশার কুকারে দিয়ে দিব। তো আমার অনেকটা সিদ্ধ হয়ে গেছে মাংস। তো এই এখন প্রেশার কুকারে দিয়ে আমি হাড়টি যেগুলো ছিল সেগুলো প্রেশার কুকারে দিলে বেশি নরম হবে আর খেতেও বেশি টেস্ট হবে। আমার কিন্তু হাড্ডি খুব পছন্দ। মাংস খেতে গেলে আমি কিন্তু সলিড মাংস খুব কম খাই, হাড্ডি যেগুলো সেগুলো বেছে বেছে খাই। তো আমার মতো কে কে হাড্ডি পছন্দ করেন একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। তো যাই হোক, এখন আমি প্রেশার কুকারে মাংসটাকে ঢেলে দিলাম। আর এখন যতটুকু আমি ঝোল রাখতে চাই তো সেই পরিমাণ করে আমি এটা থেকে সিদ্ধ হবে, প্লাস হচ্ছে ঝোলটাও থাকবে। তো আমি 4টার মতো সিটি দিয়েছিলাম, দেওয়ার পরে এই আমার হচ্ছে ফাইনাল লুক। তো একটু ঝোল ঝোল রেখেছি বললাম। তো লাস্টে আমি দিয়ে দিলাম হচ্ছে জিরা, এলাচ আর দারচিনি, এই 3টাকে ভালো করে টেলে নিয়ে তারপর শিলপাটায় গুঁড়ো করে সেটা দিয়ে দিলাম। তো এই হচ্ছে আমার মাংস রান্নার ফাইনাল লুক। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। তো আমার এই মাংস রান্না আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি একটু কোথাও ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো মহিষের মাংস কার কার পছন্দ সেটাও কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আল্লাহ হাফেজ।